2 3 ভাই একটা সবিকরণ বীজ দিত। সবিকরণ কি করবো? বাইগুন বাড়ি দেবো। ও বেগুন বাড়ি। হুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কথা বলি। সবিকরণ আপনি এর আগে ব্যবহার করছিলেন? করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি বেগুনের কিসের জন্য দেবেন? পোকার জন্য? হ্যাঁ, ছিদ্রকারী যে পোকা, সেটার জন্য আপনি সবিকরণ দেবেন, তাই না? কিন্তু বেগুন কি আপনি ছেঁড়া শুরু করছেন জমিতে? 2-3 বার ছিঁড়ছি। 2-3 বার ছিঁড়ছেন। আচ্ছা, এটা আজকে স্প্রে করিয়ে আবার কবে বেগুন ছিঁড়বেন? এই 2-3 দিন পর। আবার 2-3 দিন পর বেগুন আপনি ছিঁড়বেন, তাই না? তা আপনি কি জানেন যে এই যে সবিকরণ, এইটা হলুদ রঙের যে একটা চিহ্ন দেওয়া, আপনিও দেখেন এখানে হলুদ রঙের লেখা আছে বিষ, বিপজ্জনক, এবং হলুদ রঙের একটা চিহ্ন দেওয়া আছে। এই হলুদ রঙের চিহ্নটা কেন দেওয়া থাকে এটা জানেন? না। আপনি জানেন? হ্যাঁ, এটা আমি জানি যে এটা হচ্ছে বিপদ সংকেত। এটা দিলে 7 দিন পরে জিনিসটা সিদ্ধ হবে বেগুনটা। আমি 7 দিন পরে। আপনার জানাটাও একটু ভুল আছে। এই হলুদ রঙের চিহ্ন যদি দেওয়া থাকে, তার মানে ওই জমি থেকে আপনি 14 দিন পর ফসল সংগ্রহ করতে পারবেন। কয়দিন পর? 14 দিন। 14 দিন পর্যন্ত ওই জমি থেকে ফসল সংগ্রহ করা যাবে না। কিন্তু এই বিষটা যদি আপনি আজকে স্প্রে করেন, করে যদি আপনি 2 দিন বা 3 দিন পর ফসলটা নেন, তাহলে এই ফসলটা নেওয়া কি ঠিক হবে? জানেন না। এই ফসলটা যখন আপনি বাজারে বিক্রি করবেন, সাধারণ জনগণ কিনে খাবে, তাই না? তো এই বিষটা কিন্তু মানুষের শরীরে জমা হবে এবং এক সময় ধীরে 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 এই বিষটা কিন্তু মানব শরীরের জন্য ক্ষতিকর হবে। এটা করা যাবে? যাবে না। একইভাবে যে সমস্ত বিষের গায়ে, প্যাকেটের গায়ে দেখবেন যে সবুজ রঙের চিহ্ন দেওয়া থাকবে, সেটার মেয়াদ থাকবে 7 দিন। কয়দিন? 7 দিন। সবুজ রং থাকলে 7 দিন, দিন। আর হলুদ রং যদি থাকে তাহলে 14 দিন ওই জমি ফসল সংগ্রহ করা যাবে। প্রিয় দর্শক, যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা কীটনাশক ব্যবহার করার আগে কীটনাশকের লেবেলে এখানে হলুদ, সবুজ, নীল, ক্ষেত্র বিশেষে লাল রঙের এইভাবে চিহ্ন দেওয়া থাকে এবং এই অনুযায়ী আপনারা এই নির্দেশিকা ফলো করে আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ।